ধুম চালা। ও হো হো হো, হোয়াট এ ফিলিং, মানে সিরিয়াসলি পুরনো ফিলিংস এর কথা মনে পড়ে যাচ্ছে। হিন্দুস্তানের ফুড। ও হিন্দুস্তানের ফুড না, হিন্দুস্তান ধাবার ফুড। আমি এখনো খাইনি, আমি কি করে টেস্টটা বলবো? এই ফুড ব্লগ হচ্ছে লেজি ফুড ব্লগার, মানে জাস্ট কি বলবো, এক্সপ্রেশন গুলো কিন্তু পুরো ফুড ব্লগারের মতনই দিচ্ছে। ও হো ও টুনির মা তোমার টুনি কথা শোনে না। ভাই অনেকদিন পর কিন্তু আজকে সূর্য মামা আর আমি একসাথে ঘুম থেকে উঠেছি, আর কালকের রাতে এই সোফাটায় যা ঘুমটা এসছে না, ও একদম দারুণ। আর বুঝতেই পারছো সানডে বলে কথা সুন্দর, তোমাদের ভাই একদম ড্রেস আপ হয়ে রেডি হয়ে গেছে, এখন বাজে ভোর 5:30। তার মানে তো একটা দারুণ রাইড হতে চলেছে, অ্যান্ড সানডে বলে কথা, মর্নিং রাইড বলে কথা, অ্যান্ড সাথে আজকে 3 জন স্পেশাল মানুষও জয়েন করবে। তাহলে বন্ধুরা দেরি কেন, অলরেডি আমি লেট হয়ে গেছি, কারণ সকালবেলা উঠে একটু বক্সিং প্র্যাকটিস করছিলাম, আর ওদিক থেকে যারা যারা আজকে আমাদের রাইডে জয়েন হবে তারাও বেরিয়ে পড়েছে। তাহলে আর দেরি কেন বন্ধুরা, সানডে ও হো হো, মানে কিরকম একটা সানি ভাইব রয়েছে, যদিও গরম পড়তে পারে, তবে চলো চট করে স্পেশাল মানুষদের সাথে আজকে দেখা করে নেওয়া যাক। প্রথম স্পেশাল মানুষ তো তোমরা জানোই, তলু রেগে গেছে যে আমি আজকে একটু লেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি খুবই লেট হয়ে গেছে, প্রায় 10-15 মিনিট লেট হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, তবে আমার সাথে আজকে ভিরু রয়েছে, ভিরুকে নিয়ে ভুস করে আজকে সানডে রাইড হবে। অ্যান্ড গাইজ, আমাদের সেকেন্ড স্পেশাল মানুষ স্যার, গুড মর্নিং। চ ও হো, এই সাইডে এত জ্যাম আর এই সাইডে এত সুন্দর ফাঁকা রাস্তা, আর মর্নিং বলে কথা, আর কি চাই। আর গাইস, দুজনের স্পেশাল মানুষ যেরকম বলেছিলাম, দুজনের স্পেশাল মানুষের তো দেখা হয়ে গেছে, আর একজন বাকি রয়েছে, তাহলে লেটস গো। আর দেরি কেন, বু বু বু। আজকে জানি না কেন রাইডে বেরিয়ে খিদে পাচ্ছে, আর বাইরে বেলঘড়ি এক্সপ্রেসওয়ের ওখান থেকে যাচ্ছি, অ্যান্ড এই বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে আসলেই না এত সুন্দর চায়ের দোকান, মনে একটু বসে চাটা খাই, একটু চিলটিল করি। তবে বন্ধুরা, আমাদের যে থার্ড স্পেশাল পার্সন, তার সাথে আমাদের দেখা করতে হবে ডানকুনি টোল প্লাজা। তবে ব্যাপারটা হচ্ছে যে আমার তো নয়, ঠিক আছে খিদেটা মেনটেন করে নেবো, কিন্তু খিদেটা যদি আমার ভিড়ুর হয়, কেননা দেখাচ্ছে আর 33 কিমি রেঞ্জ আছে, তো সকালবেলা আমাদের যেরকম ব্রেকফাস্ট দরকার, ভিড়ুরও ব্রেকফাস্ট করাতে হবে। কিন্তু তার আগে তোমাদেরকে এই বিদেশের ভিউটা তো আমি যখনই এই রাস্তা দিয়ে যাই তোমাদের সাথে শেয়ার করি, অ্যান্ড হিয়ার উই গো। মানে সিরিয়াসলি এই জায়গাটা দেখলে না পুরো মনে হচ্ছে যেন অস্ট্রেলিয়া বা অন্য কোনো দেশে চলে আসি। ওই সাইড দিয়ে যাওয়া যায় না, ওই সাইড দিয়ে 4 চাকার টোলের জন্য, বাট দিস ভিউ অ্যান্ড তার সাথে গেছে এই সকালের বালি ব্রিজ, এই গঙ্গার ভিউটাকে ওপর সকালবেলা কি করে মিস করা যায়, দারুণ লাগছে, অ্যান্ড সিরিয়াসলি খুব রিফ্রেশিং লাগছে আজকে। ও হো হো, আর বেহারা ঠান্ডা, এখানে যখনই আসলাম ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এই সাইড ট্রেনও যাচ্ছে, হয়ে দিস ভিউ ইজ জাস্ট অসম। বলম পিচকারি कैसे बताए क्यों तुझको चाहे, ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, তো सीधी सादी छोड़ी शायरा भी हो गई, आज दिल शायराना তুমি আর तो कारो ना शायराना लगता है, shining in the shade sun like a pearl upon the ocean. Oh, ধুম্মা চালা। সো গাইস, স্পেশাল মানুষদের সাথে দেখা হয়ে গেল এখানে তোমাদের অফবিট গাইড ড্রিমক। এইবার হবে আমাদের যাত্রা শুরু। ও হো, তবে না সূর্য মামা যতটা উদয় হচ্ছে, তত যেন দাঁড়ালেই গরমটা বাড়ছে। অ্যান্ড আজকে গাইস একটা জিনিস আমি সত্যিই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, যে ডানকুনি টোল প্লাজা এসে আমি চিনতে পারিনি, কেন ওখানে না কোনো সুপার বাইক ছিল, না কোনো সুপার কার ছিল, মানে কিচ্ছু নেই। আমি কত সুপার বাইক দেখবো, হায়াবুসা দেখবো, সানডে রাইড বলে কথা। দেখি এবার আমরা যেখানে যাচ্ছি ওখানেও কিন্তু দারুণ সুপার বাইক টাইক চলে আসে, তো লেটস সি। সো গাইস, ফাইনালি ব্রেকফাস্ট সেন্টার। তবে আমার না, হ্যাঁ আমার ভিড়ুর, কারণ আর দেখাচ্ছিল 14 কিমি 500। সকাল 500 টাকার ব্রেকফাস্ট হয়ে গেল ভিড়ুর। আর ভাই এখানে আসলি মজা, লেটস গো। ভাই সিরিয়াসলি এরকম যখনই সামনে ট্রাক থাকে না, আমার ফাইনাল ডেস্টিনেশনের কথা মনে পড়ে যায়, আর চট করে আমি এখান থেকে সরে আসি বাবা। যারা যারা দেখেছো তারা তো আমার সাথে রিলেট করতেই পারবে, ফাইনাল ডেস্টিনেশন দেখলে না মানে মৃত্যুর অনেক ভয় তোমার মধ্যে চলে আসবে।
এক হয় ট্রাক, এক হয় প্রচন্ড ট্রাক, আর এক হয় আজকে যেটা আমরা ফেস করেছি। মানে সিরিয়াসলি সানডে রাইডের মজা তো পাইনি, তবে আমাদের খাবার মজা নিতে চলে এসেছি হিন্দুস্তান ধাবা। সকালবেলায় না বেরোলে কেউ সানডে রাইডের মজা। এটা কি 7:30 মানে সকাল? একজন ব্যাচেলারের কাছে 10টার সময় সকাল হয়, ঠিক আছে? এনিওয়েজ গাইস, সবাই এখানে চলে এসেছে। ব্রো, আজকে খাওয়া দাওয়া হবে দুজনেরই। আমি হেলমেট বিক্রি করছি। তোর মাথায় দেবো। ওরা ফার্স্ট টাইম বাই দ্য ওয়ে হিন্দুস্তান ধাবা। তবে আজকে অনেক কিছু প্রথম হবে। দাঁড়াও, চলো, এখনো তো এনজয় করা বাকি রয়েছে। ভাই সাহাব, মানে সিরিয়াসলি সানডেতে এত ভিড় হবে এক্সপেক্ট করি। মানে আমরা তো অনেক জায়গা পাইনি, একজনের অলরেডি উঠে গেল, সেখানে একটা জায়গা বলতে গেলে দখল করে নিয়েছি। আর সিরিয়াসলি আজকে রাইডার এখানে ভর্তি রাইডার। তবে ভালো লাগছে, সানডে বলে কথা, রাইডার আসবে না। তবে এখন পেয়েছি খিদে। হিন্দুস্তান ধাবার হিন্দুস্তানি চা, ফুলকো লুচি, আর ভাই অর্ডার করেছে হচ্ছে কি জানো? মশলা দোসা। মশলা দোসা। একটা জিনিসটা আমি নোটিস করলাম, হিন্দুস্তান ধাবা অনেক চেঞ্জ হয়ে গেছে। শুধুমাত্র ডেকোরেশনের দিক থেকে না, তোমার মানে বলতে গেলে ভাইব টাইপ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আপাতত ধোসা চলে এসছে এখানে, ধোসা খাচ্ছে সুমন, খাচ্ছে আর দোলা খাচ্ছে ধোসা, মশলা ধোসা সকাল সকাল। আমি তো সুন্দর সকালবেলা আমাদের খাবার চলে এসছে, কচুরি। আর এখানে কচুরিটা আমার দারুণ লাগে। আর দেখি এখানে ভাইব তো চেঞ্জ হয়ে গেছে, তবে চাটা কেমন রয়েছে। মানে সেই অন্তরে শান্তি যেটা বলে না, এই চাটা কি আমার সেরকমই আছে। খুব ভালো চা এর সাথে লুচি। এবার হবে খাওয়া দাওয়া। দেখো গাইস, এই যে সামনে দুজন ব্যক্তি বসে আছে, তাদেরকে তোমরা অনেক ভালো ভালো জায়গায় অনেক ভালো ভালো মোটো ব্লগ করতে দেখেছো, কিন্তু আজকে দুজনে করবো হচ্ছে ফুড ব্লগ। হ্যাঁ, আজকে ফুড ব্লগ হবে। আজকে তুই এটা খেয়ে ফুড ব্লগ করবি। এটা কি ফুচকার মতো লাগছে। এত বড় ফুচকার মতো লাগছে? ওকে। ও কি নরম। আহা, ওরে কেমন ফিল হলো? অসাধারণ, অসাধারণ। মানে কোনো কথা হবে না। কোনো কথা হবে না। 50 কিলোমিটার রাইড করার পর একদম খাইনি এখন। কে বলুন? আমি এখনো খাইনি, আমি কি করে টেস্টটা বলবো? এই ফুড ব্লগ হচ্ছে লেজি ফুড ব্লগ। আস্তে আস্তে স্লোলি হিন্দুস্তানের ফুড। ও হিন্দুস্তানের ফুড না, হিন্দুস্তান ধাবার ফুড। এটা কি খাচ্ছেন আপনি? আই থিঙ্ক এটাকে সাম্বার বলে। আই থিঙ্ক আপনি ফুড ব্লগার। আপনি কি ব্লগার? আমি সব খেয়ে একবারে বলবো, সব খেয়ে একবারে। এরকম হবে। কেমন লাগলো? এক্সপ্রেশন গুলো কিন্তু পুরো ফুড ব্লগার মতনই দিচ্ছে। ওহো, মানে জাস্ট কি বলবো, দুর্দান্ত কিছু। আর হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল ফুড ব্লগারদের মতন আমাদেরও ঠান্ডা হয়ে গেছে খাবার খাবার। একদম চটচড়ে খেয়ে নেওয়া যাক। হ্যাঁ, লেটস গো। সবাই ব্লগ করতে করতে এতটাই বিজি। এ ধোসা দিয়েছি, এ খাচ্ছে হচ্ছে পাঁপড়ের মতো। কাপড়ের মতোই লাগছে ভাই খেতে। যাই হোক, খাবার দাবার পরে। দেখো কচুরি খাওয়া হয়ে গেছে, কিন্তু বাইরের বাইরের যে তাপ দেখি, তাই ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা লস্যি কেননা খেয়ে নিই। শরীরে ভিতরে গেলে লস্যিটা আমাদের একটু পারফরমেন্সটা একটু চিল হবে। ও সবাই এখানে লস্যি খাচ্ছে, আমি দোলন শুধু এখানে আইসক্রিম। আর হ্যাঁ, যারা যারা ধোসা খেয়েছে পোস্ট তুলছে, ঠিক আছে? সামনে ক্যামেরা চলে আসে না। এই জিনিসটা কিন্তু আমার সত্যি খুব বিরক্ত লাগে। আমার ফোন কিন্তু আমি ভেঙে দেবো। তাহলে বাইকে যাবি না আমার? আমি ওদের সাথেও চলে যাবো, ওদের সাথে যাবো না। ও হ্যাঁ, ওর পিছনে এই যাওয়ার সময় একটু বাইক চেঞ্জ করে যাবো। হ্যাঁ, ঠিক আছে। একটুখানি নতুন বাইকে চড়ার মজাই আলাদা। যতই তোমার কাছে ভালো বাইক থাকবে না, দেখবে যে যখন এই যে আমরা যেরকম ওই ইনলাইন 4 যাচ্ছিলো, তিনজনে এইভাবে তাকাচ্ছিলাম, আওয়াজ দিচ্ছিল না, আওয়াজের জন্য। আওয়াজ চলো একটু লসি টসি। সো গাইস, খানা পিনা ডান, তবে এখনো ফটোশুট করা বাকি রয়েছে। সবাই এই রোডের মধ্যে। আর আজকে ড্রোনের শটগুলো কিন্তু ওর থেকে এসেছে, ঠিক আছে? ও ড্রোন নিয়ে এসে, আমরা কেউ আনিনি। বাই দ্য একদম শেয়ারিং ইজ ইম্পর্টেন্ট। আর বাই দ্য কেমন খেলি আজকে প্রথমবার হিন্দুস্তান ধাবা এসে? বেশ ভালো, মানে হাইটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই হাইওয়ের ভেতর রাইড করে আসার পর এই যে ওই যে চায়ের চুমুকটা আলাদা। আপাতত আমরা বাইকের কাছে যাচ্ছি, আর সেরা রোদ। মানে আমরা ভুল করেছি, আমরা ভেবেছি 6:30 তো সকাল। একদম একদম ওটা সকাল না, কষ্ট হয়নি। হ্যাঁ। আর এখানে দেখছো R15, KTM, BMW। লেটস গো। ফটোশুট যা হবে ইনস্টাগ্রামে দেখতে পারবে সব। জয় ব্লগ নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়াই থাকবে। চলো ফটোশুট করে নেওয়া, দেন মোটো ব্লগে দেখা।
উবারটা কত নিষ্ঠুর হয়, মানে আমরা এখানে বাইকটা সেট করে ওকে পাঠিয়েছি 1 কিলোমিটার দূরে ফটো তোলার জন্য, ওই লেন্স নিয়ে ফটো তুলে তুলে তারপর এসছে। কেননা গাইজ আজকে একটুখানি R15টার একটু ঘুরু ঘুরু করে আসা যাক অনেক দিন পর। অ্যান্ড সিরিয়াসলি R15 ও হো এটার যা সুন্দর পিক আপ না, যাই বলো R15 150 সিসির মধ্যে আমার মনে হয় অনাদার টপ বাইক বলতে গেলে। ও হো হোয়াট এ ফিলিং, মানে সিরিয়াসলি পুরোনো ফিলিংসের কথা মনে পড়ে যাচ্ছে। না সিরিয়াসলি যাই বলো, যেহেতু আমার প্রথম বাইক বলে কিনা আমি ঠিক জানি না, তবে R15 মানে হয়তো লং রানের জন্য না, তবে বাইকটা চালিয়ে একটা আলাদা ফিল আছে। কিন্তু যাই বলো, অ্যান্ড স্পিডও যা সুন্দর, ওটা একটা বিউটিফুল মেশিন। তবে গাইস অনেকদিন পর যেহেতু আমরা সবাই মিটটিট করেছি, আড্ডা দিতে গল্প করতে ফটো তুলতে অনেক দেরি হয়ে গেছে, মানে মর্নিং রাইডে বেরিয়েছি কিন্তু এখন দুপুর বেলা প্রায় হয়ে গেছে। তাহলে চলো চট করে আমার পক্ষীরা যে বসে একদম ভুস করে বেরিয়ে যায়। গাইজ দেখো, আমি কখনো সাজেস্ট করি না কাউকে ওভার স্পিডিং করতে, তবে দেখো আমার ভিড়ুকে নিয়ে আর ফার্স্ট সার্ভিসিং হয়ে গেছে, তার জন্য আজকে একটুখানি টেনেছি, আর ফাঁকা রাস্তা থেকেই টেনেছি যেখানে সেফ হবে। অ্যান্ড আমি দেখলাম যে ডাবল কেটে নিয়ে 126 মোটামুটি ইজিলি উঠে গেল, তার বেশি টাননি কেন, প্রচণ্ড ওয়াইন্ড ব্লাস্ট আসছিল, মানে হাওয়ায় না মানে মনে হচ্ছিল যেন মানে বাড়ি লাগছে প্রচণ্ড, তার জন্যই আর কি। তবে এটা বলে রাখলাম কেননা প্রথমবার এত স্পিড তুললাম বাইক নিয়ে। R15 দেখো, R15 তো ইজিলি 140 তুলে দিয়েছিলাম, তবে এটাতে ডাবল কেটে নিয়ে R15 ডাবল ক্যারি নিয়ে আমি খেয়াল নেই, তবে এটাতে 126। তবে মজা আসছে, মানে যে এনার্জিটা ডাউন হয়েছিল এই গরমের জন্য, স্পিড তুলে সেই অ্যাড্রিনালিন রাশটা আবার চলে এসেছে। ও হো সো গাইস, টাইম ফর আওয়ার ব্রেকআপ। আমাদের গাইস ব্রেকআপ হতে চলেছে এখন এখান থেকে। বুম সাবধানে যাস, ঠিক আছে? এই একদিন তাহলে শোন, ওই দিবাপিতে যাবো ওখানে, ঠিক আছে? দিবাপি না ওই দাদা বৌদি চলো এই গেলাম ভাই, টাটা। ওকে, গরমের চরম অবস্থা হয়ে গেছে গাইস, ও মাই গড, আমি শেষ। তবে গরম দেখো, ওয়েদারে কি আর বলা যাবে, কিন্তু এই যে এক্সপিরিয়েন্সগুলো হয়, এই যে বন্ধুত্বের মধ্যে এই যে আড্ডা, ইয়ার্কি, হাসি ঠাট্টা, এই যে মুহূর্তগুলো এনজয় করলাম না, মানে এটা গরমের থেকেও অনেক বেশি মূল্যবান বলতে গেলে। মানে সেখানে গরম কিছু করতে পারে না, কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু জার্নিটা মোস্ট ইম্পর্টেন্ট। গুড ইভিনিং গাইজ। মানে সিরিয়াসলি আজকে এত গরম ছিল না, তারপর রাইড টাইড করে বাড়ি গেলাম। বাড়িতে আজকে একটু সুন্দর রোববার একটু মাংস টাংস রান্না হয়েছিল, খেলাম, তারপরে ফ্ল্যাটে এসে কাজ করলাম, না হয় একটু চিল করে নিয়ে, কারণ এই জাস্ট একটু আগে কাজ করে উঠলাম, তার জন্য ভাবলাম যে আজকে ব্লগটা এন্ড করা হয়নি, করে দিই। আজকে দারুণ ফটো এসেছে, ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছি, সেগুলো তোমরা জয় ব্লগস আমি ইনস্টাগ্রামে পেয়ে যাবে, আমি নিচে ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো। অ্যান্ড চলো আজকে তাহলে সানডে রাইডের ব্লগ এখানেই এন্ড, যদি ইভিনিং এ করছি মর্নিং এর ব্লগ এন্ড, তাহলে চলো আজকে টাটা, লাভ ইউ, বাই।